স্যার, বড় ম্যাডাম আজকেই দেশে আসছেন। কি, মা আসছে? মাম্মা, বাসায় যাব কিভাবে? কোনো গাড়ি তো দেখতে পাচ্ছি না। তুমি ওয়েট করো, আমি ক্যাব বুক করছি। আর আগে আসতে পারলি না? আমাকে 5 মিনিট তোর জন্য ওয়েট করতে হয়েছে। আমার নাতি কোথায়? কখন দেখবো ওদের? ওয়েট করো, আসবে। আপনি শিওর এভাবে বেবি নিতে চান? তাহলে এখানে সাইন করুন। ঠিক আছে ডক্টর। আমার বাচ্চার কি হবে এখন? সরি, ওরা নিতে চাচ্ছে না। এখানে আমার কিছু করার নেই। আমি এক্ষুনি একটা ফানি ড্রেস পরে আসছি, যাতে তাকে তাড়াতাড়ি ইমপ্রেস করতে পারি। এটার দরকার নেই। এবার ঠিক আছে, একদম প্রিন্সেসের মতো লাগছে। আরে গ্র্যান্ডমা, লাগেনি তো? তুমি তো খুব ভালো। ওকে দেখতে একদম আমার ছেলের মতো। তাহলে কি এটাই আমার নাতি? আপনার কি খারাপ লাগছে? এটা খান, ঠিক হয়ে যাবেন। কি ভালো। গ্র্যান্ডমা, আমি আসছি, মাম্মাম ডাকছে। আরে আরে দাঁড়াও, যেও না। ইয়াশ, জানিস আমি মাত্র তোর ছেলেকে দেখলাম। ওদের ফ্লাইট তো এখনো ল্যান্ডই করেনি। কি, ওরা আসেনি এখনো? আরে না, ও একদম তোর মতো হয়েছে। কি বলছো এসব? হ্যাঁ, আমাকে এটা দিল খাবার জন্য হেল্প করার পর। ম্যাডাম, আপনি অন্য কাউকে দেখেছেন? তারা এখনো আসে না। না, আমি ঠিকই দেখেছি। ওই তো এসে গেছে। কই দেখি দেখি। কোথায়? দেখতে পাচ্ছি না কেন? শরত, আমার নাতি আসছে। ও তো আপনার সামনেই আছে, এই যে দেখেন। কি, এটা আমার নাতি? হ্যাঁ, হাই বলো। হাই দাদু। এটা কিভাবে সম্ভব? যদি ও আমার নাতি হয়, তাহলে ওই ছেলেটা দেখতে একদম ইয়াশের মতো কেন? আমি ডিএনএ টেস্ট করতে চাই, আসলেই ওই ইয়াশের ছেলে কিনা দেখতে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। যেভাবেই হোক রিপোর্ট চেঞ্জ করতে হবে। এই যে ডক্টর, এটা ডিএনএও টেস্ট করবে, দেখবে ম্যাচিং হয় কিনা। পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।